এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল। এক পর্যায়ে একটা পাহাড় ছিল, তুরাবুরা পাহাড়, নাম কি? শুধু এই এক তুরাবুরা পাহাড়ে মুজাহিদরা, আমি শেখ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা পড়েছিলাম, এটার মধ্যে আসছে তুরাবুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি ৩-৪ দিনের নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি, কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ। আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো ঘরে শহীদ নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো ঘর নাই যেই ঘরে এতিম সন্তান নাই, যেই ঘরে বিধবা স্ত্রী নাই। কল্পনা করা যায়? তা আমরা বাংলাদেশে কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য, দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি, কয়েকদিন করে কারাগারে থাকি, এতে আমার মা বোন সবগুলো মিলে কাইন্দা শেষ হয়েছে। এই হালত না? তো দিন বিজয় এত সহজ না। তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল, ইউরোপ যখন দেখলো, পশ্চিম যখন দেখলো, ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না, এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা উমর আছে, আমাদের মোল্লা ব্র্যাডলি তৈরি করতে হবে। এদের থিওরিক্যালি তারা দেখলো যে